আবার একটা ভিডিও নিয়ে আসলাম। তো এটা সেট ফাংশনের একটা ইম্পর্টেন্ট অঙ্ক, সামনে আমাদের প্রাক নির্বাচনী এবং নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার জন্য খুবই কাজে দিবে। তো কথা না বাড়িয়ে আমরা অঙ্কে চলে যাব। তো অঙ্কটা আমাদের এমন ছিল, y equal to f of x equal to 4x minus 7 divided 2x minus 4 একটি ফাংশন। ক নাম্বার বলছে f of x f of মাইনাস হাফ এর মান বের করো, মানে f of x এর জায়গাতে আমাদের মাইনাস হাফ বসায় আমাদের একটা অ্যান্সার করতে হবে। ক নাম্বার বলছে f of x plus 2 divided f of x minus 1 এর মান বের করো। গ নাম্বার বলেছে দেখাও যে f of y equal to x। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তো আমরা শুরু থেকেই একদম দেখাবো। তো ক নাম্বার অঙ্কের জন্য আমরা প্রথমে কি লিখবো, দেওয়া আছে f of x equal to 4x minus 7 divided 2x minus 4। আমাদেরকে টেস্ট করতে বলছে কি -1 divided 2। সো f of -1 divided 2 ইকুয়াল টু, আমাদের এখানে x এর স্থলে আমরা মান পরিবর্তন করলাম কি মাইনাস হাফ করলাম। সো আমাদের এখানে 4x এর জায়গায় যে x আছে, x এর স্থলে আমরা কি লিখবো, মাইনাস হাফ লিখবো। তো আমরা ব্র্যাকেট নিলাম, এখানে ব্র্যাকেট কিন্তু আগে থেকেই ছিল, যার কারণে আমরা বুঝতে পারিনি। এখানে 4 ইন্টু ব্র্যাকেট হাফ -7, নিচে 2 ইন্টু ব্র্যাকেট হাফ -4। এখন আমরা যে কাজটা করব, এই 4 এর সাথে 1 গুণ হলে কি হবে, 4 ডিভাইডেড 2 হবে, তাহলে -4 ডিভাইডেড 2 আর এখানে -7, এখানে 2 ডিভাইডেড 2 আর মাইনাস কিন্তু আমাদের সামনে থাকবে, আর এখানে আছে -4। তো 4 ডিভাইডেড 2 যদি আমরা কাটাকাটি করি 2 দুগুণে 4, তাহলে এখানে 2 পাওয়া যাবে, তাহলে -2 আর -7 উপরে থাকলো, আর নিচে কি থাকবে 2 2 কেটে গেলে 1, তাহলে -1 আর হলো -4। আর এখানে আমরা কি পাবো, -2 -7 একই যেহেতু সংখ্যা যোগ করতে হবে, তাহলে -9, এখানে -1 -4 -5। লব এবং হর অর্থাৎ উপরে এবং নিচে দুটোতে মাইনাস আছে, তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কাটা যাবে, থাকবে কি 9 ডিভাইডেড 5। আমাদের 9 ডিভাইড 5 হচ্ছে অ্যান্সার। তোমরা তো বুঝতে পারছো খুব সহজেই। আচ্ছা, এখন আমি এটাতে যাব, এটা কিন্তু একবার তোমাদের বুঝাইছিলাম, এখন অনলাইনে আবার বুঝাচ্ছি। যাই হোক, এইটা আমি তোমাদেরকে অফলাইনে বুঝাইনি, এটা ভালোভাবে বুঝাবো, একটু মনোযোগ দাও। তো আমাদেরকে বলছে খ নাম্বার f of x plus 2 ডিভাইডেড f of x minus 1 এর মান বের করো। তো আমরা এখানে দেওয়া আছে এটা লিখিনি, শর্টকাটে করেছি। f of x ইকুয়াল টু আমরা যেটা দেওয়া আছে এটা উঠে লিখছি। এখন আমাদের যে মানটা বের করতে বলছে এটা আমরা বসাইছি। আচ্ছা, এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এই রাশিটাতে সলিউশন করে আমাদের একটা অ্যান্সার করতে হবে। তো এই রাশিটাতে যেখানে f of x আছে সেখানে আমরা বসাইতে পারবো এইটুকু, একটু ভালো করে খেয়াল করো। তার মানে এখানে বসানো যাবে, এখানে বসানো যাবে, এই দুটা জায়গাতে আমরা এটা বসাতে পারবো। তো পরের লাইনে দেখো f of x কিন্তু আর নাই, f of x এর যে মান আছে ওই মান +2 লেখা হয়েছে, ডিভাইডেড আবার f of x এর যে মান আছে ওই মান -1 লেখা হয়েছে। এখন জাস্ট এটা একটা ভগ্নাংশ রাশি হয়ে গেছে, এইটা একটা ভগ্নাংশ রাশি হয়ে গেছে, তাহলে এই দুটা ভগ্নাংশ রাশি লসাগু করে আমরা যদি উল্টে দেই তাহলে কাটাকাটি করে আমরা একটা প্রপার সলিউশনে যাইতে পারবো। সো আমরা একটু দেখি, এখানে 4x - 7 ডিভাইডেড 2x - 4 + 2। এখন এই রাশির লসাগু কি হবে, এই যে এইটুকু লসাগু হবে, অর্থাৎ 2x - 4 লসাগু হবে। তো লসাগুর জন্য আমরা নির্দিষ্ট জায়গা নেব। আচ্ছা, নির্দিষ্ট জায়গা নিয়ে আমরা এই যে 2x - 4 লসাগু নিলাম, এখন 2x - 4 2x - 4 এই দুটার দুই পাশ থেকে কি হয়ে গেল, আউট হয়ে গেল। এখন উপরে থাকলো কি, উপরে থাকলো 4x - 7। তো আমরা 4x - 7 লিখলাম, যেহেতু আমাদের একই জিনিস হচ্ছে, ভাগ করে অ্যান্সার হবে 1। আর অ্যান্সার যখন 1 হবে তখন আমার যদি 1 এর সাথে 4x - 7 কে গুণ করি তাহলে আমরা কিন্তু 4x - 7ই পাবো। এখন আবার দেখো এইটা দিয়ে আমাদের নিচে কিছু নাই, তাহলে ভাগ করলে আমাদের এইটাই হয়, তাহলে ডাইরেক্ট এটার সাথে গুণ হয়। তাহলে 2x - 4 গুণ করলে আমরা কি পাই, আমরা যদি এখানে একটু দেখি যে 2x - 4 গুণের অবস্থা আছে কি আমাদের 2, তাহলে 2 দুগুণে কত 4x আর 4 দুগুণে 8। তাহলে দেখো 4x - 8 লিখেছি না, 4x - 8 উপরের অংশটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন নিচের অংশটুকু দেখো, নিচের অংশ একই লসাগু, লসাগু নিয়েছি, তাহলে এইটার সাথে এটা ভাগ করলে 1 হয়, 1 এর সাথে এটা গুণ করলে এইটাই পাওয়া যায় 4x - 7। এরপরে এখানে মাইনাস, এখানেও মাইনাস, এখন এইটার সাথে এই -1 দিয়ে গুণ করলে শুধু চিহ্নের পরিবর্তন হবে। দেখো এই যে এখানে ছিল প্লাস, এখানে হচ্ছে মাইনাস, এখানে ছিল মাইনাস, এখানে হচ্ছে প্লাস। এখন যোগের পালা, অনেক সময় যোগ করার সময় আমরা ভুল করে থাকি। দেখো 4x 4x যদি আমরা যোগ করি কি পাবো, 8x পাবো। এরপরে -7 -8 দুই সাইডেই চিহ্ন একই থাকলে যোগ হয়, তাহলে আমাদের চিহ্ন যোগ যেহেতু, তাহলে 7 আর 8 যোগ করলে কত হয়, 50, অর্থাৎ 15 হয়। এখন এই যে 15 যে আমরা পাইলাম এখানে কিন্তু মাইনাস হবে, কারণ কি এই 7 এর আগেও মাইনাস, 8 এর আগেও মাইনাস, নিচে যা আছে তাই। এখন এই পাশে নিচে যা আছে তাই। এখন এইটা দেখো, এটা কি হয়েছে 4x আর হচ্ছে -2x, তাহলে 4x এর মধ্যে 2x বাদ দিলে কত থাকবে, 2x থাকবে। এই হলো 2x -
আর এখানে -7 আর +3 কি হয়, -7 আর +4, সরি, -7 আর +4 কি হবে, -3 হবে। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এখানে মাইনাস কি হবে, 4 চলে গেলে -3 হয়, এই জন্য এখানে -3 হয়েছে। তাহলে দেখো এই দুটো একটা আলাদা সংখ্যা ছিল, এই দুটো একটা আলাদা সংখ্যা ছিল। তো আমরা এই দুটো সংখ্যা লিখলাম প্রথমে, এরপরে এইটা কিন্তু ভাগের জায়গায় গুণন, নিচের সংখ্যা উপরে, উপরের সংখ্যা নিচে। এখন আমাদের এইটা এটা কি কাটা গেল, থাকলো 8x - 15 আর নিচে থাকলো হচ্ছে 2x - 3।